কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার সারা জীবনে কি করছো এমন বলো তো, উল্লেখযোগ্য কি আছে? যদি বলেন আল্লাহ 10 কানি 20 বিঘা জমি কিনছি, ছেলে 2টারে কানাডা পাঠাইছি, 1টারে আমেরিকা পাঠাইছি, 1টারে আর্মিতে চান্স পাওয়াইছি, আরেকটারে বহুত কষ্টে পুলিশের একটা চাকরি জোগাই দিছি, এরকম হিসাব নিকাশ যখন দিবেন, মুগুর কি নিচে পড়বে না সব উপরে পড়বে? বলেন। আল্লাহ বলবেন যে এই জন্য তোরে পাঠাইছিলাম দুনিয়াতে, এইটা হোক বা না হোক সেটা তো আমাকে শোনার দরকার নেই, আমল কি নিয়ে আসছো সেটা বলো। ঠিক না ঠিক? যুবকদেরকে বিশেষভাবে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনে তুমি কি করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, যৌবনকাল ব্যয় করে তুমি অর্জন কি করেছো বলো। যুবক ভাইয়েরা, যৌবনকাল চলে যাওয়ার পর যৌবনকালের অর্জন কি এটা বলতে পারার মতো যুবক কয়জন আছে বলেন? আমাদের দেশে বেশিরভাগ যুবকদের অবস্থা হলো এই যে আমরা মনে করি আরে এটা তো ইবাদতের বয়স না, এটা তো কিসের বয়স না। যুবকরা শুধু মনে করে না, বুড়ারাও মনে করে, মুরব্বীরাও মনে করে না এত সকাল দায় রাখার দরকার কি, এখনো কি ইবাদতের বয়স হয়েছে? ইবাদতের বয়স হলো কোনটা? বুড়া হওয়ার পর। আমাদের সমাজে ইবাদতের বয়স কোনটা? বুড়া হওয়ার পর। আরে বাবা, মুরগি যেটা বয়স কম থাকে, মোরগ বা মুরগি, এটার দাম কম থাকে না বেশি থাকে? বেশি। ডিম পাড়া মুরগি ডিম পাড়তে 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 ওরা ডিম পাড়ার ক্ষমতা নাই, শেষ। এবার ওটা কেজি কত বিক্রি হয় জানেননি? নামকেও আস্তে একটা মূল্যে বিক্রি হয়, ঠিক না? বুড়া হয়ে গেছে। যে জীবনটা আপনার মূল্যবান সেটা দিলেন কলেজরে, ইউনিভার্সিটিকে, মাদ্রাসাকে, চাকরিকে, দোকানকে, বিদেশকে, ছেলে মেয়েকে, বউ বাচ্চাকে, বাপ মাকে, সবাইকে। এরপরে যে জীবনটা আপনার বাতিল জীবন, কেউ নিবে না, ওইটা নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ এবার আপনি নেন। কি বলেন? আল্লাহ অনেক খুশি হবে। যারা যৌবন বয়সে ইবাদত করতে পারেন নাই, এখন আল্লাহ বার্ধক্যে আনছেন, সেই মুরব্বীরা আবার নিরাশ হবেন না। লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আপনার পেছনের জন্য আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে আপনার যৌবনের ত্রুটি মাফ করে এখনকারটা অ্যাকসেপ্ট করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা যুবক, তারা যদি ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করে যে মাথা খারাপ, এই হুজুরের কথা শুনে দায় রেখে দিন, সব আকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। দায় রেখে কেমনে সিনেমা হলে ঢুকবে, দায় রেখে কেমনে মেয়েদের শীষ দিবে, দায় রেখে কেমনে আকাম কুকাম করবে। এই জন্য যুবকরা অনেকে ইবাদত করে না। আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করার পর বার্ধক্য বয়সে ইবাদত বন্দেগী করতে এসে এমন ইবাদত করে, অনেক সময় অনেক মুরব্বী আছে মসজিদ থেকে ঠেলেও বাইর করে দেয়। ঠিক না ঠিক? কারণ মুরব্বী বেচারা যাবে কই? বাড়িতে গেলে ছেলে ব্যস্ত, মেয়ে ব্যস্ত তার বাচ্চাদেরকে নিয়ে, বুড়ি হয়তো দুনিয়াতে চলে গেছে, বন্ধু বান্ধব মরে সাফ হয়ে গেছে, বেচারা যাবে কই? মসজিদ থেকে আর বাইরে হতে চায়। সন্দেহ নাই বার্ধক্যের ইবাদতও আল্লাহর কাছে প্রিয়। মুরব্বীরা আবার নারাজ হবেন না বা নিরাশ হবেন না, কিন্তু আল্লাহর কাছে বেশি প্রিয় কোন ইবাদত? যৌবনকালের ইবাদত। যুবক ভাইয়েরা, গোটা পৃথিবীতে শয়তানের যত জাল আছে, শয়তানের যত চক্রান্ত আছে, তার সবচেয়ে বেশি এফোর্ট ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি শয়তানের শ্রম ব্যবহার করা হয় যুবকদের শিকার করবার জন্য। হাজারো বৃদ্ধ শয়তানের টার্গেট না, শয়তানের টার্গেট কারা ভাই? যুবকরা।